5 4 তোমার লুক যেন শিফট না করে, যে কোনো একটা কথাকে খুব ইজিলি বলার চেষ্টা করো, মডিউলেশন করতে হবে। 24 ঘন্টা আর আপনাদের সাথে রয়েছি। প্রত্যেকে নিজের নাম লিখবে, নিজের নাম লেখার পরে প্রত্যেকে লিখবে হচ্ছে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এদিন শপথ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে ছিল সাজো সাজো রব। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন শপথ নেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি এবং বাংলা থেকে 2 সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এটা হচ্ছে একটা পার্ট, এই পার্টটাকে আমরা রেডি করবো। আবারও বলছি, মুখস্থ করবো না। এখানে বেশ কয়েকটা নাম আছে, এই নামগুলো কিন্তু আমাদেরকে সঠিক বলতেই হবে। বারংবার চোখের পাতা, এই যে তোমাদের এখন যারা তোমরা প্র্যাকটিস করবে দেখবে তোমাদের চোখের পাতা অন্তত 100 বার পড়বে। তোমাকে এটাকে ফিক্স করতে হবে, এটাকে বলে লুক ফিক্সড করা। তোমার লুক যেন শিফট না করে, তোমার চোখের পাতা যেন বারংবার যেন না পড়ে, এটা তোমাকে নোটিস করতে হবে, তোমাকে বুঝতে হবে। যে কোনো একটা কথাকে খুব ইজিলি বলার চেষ্টা করবে। যারা নিউজ রিডার, যারা খবর পাঠ করে, তারা খুব ভারী ভাত্রিক কথা বলে না, সহজ কথাকে সরলভাবে সহজভাবে প্রেজেন্ট করবে। ক্লিয়ার? কোনো টেনশন নেবে না। ভাববে তুমি এর আগে ক্যামেরা বহুবার ফেস করেছো, তুমি যত টেনশন নেবে তত ক্যামেরার সামনে সেটা ফুটে উঠবে। স্ট্যান্ড বাই। 5 4 3 2 1 কিউ। নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা আর আমি আপনাদের সাথে আছি রিয়া। আবারও দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিল সাজো সাজো রব। আর প্রধানমন্ত্রীর পাশাপাশি শপথ নিলেন অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি। এবং বাংলা থেকে শপথ নিলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। এটা হচ্ছে তুমি যে খবরটা পড়লে তার মধ্যে কোনো মডিউলেশন নেই, কোনো স্ক্যানিং নেই, এটা একটা কবিতার মতো হয়ে গেল, তাই না? এটাকে ধরে ধরে এনার্জি দিয়ে এটাকে বলতে হবে। একটা খবর মিনিমাম 1.5 মিনিট 2 মিনিট খবরটাকে বারংবার রিপিট করতে হয়। একটা খবর মানুষকে এনার্জি দেয়। তোমার কথাতে কিন্তু সেটা পেলাম না। তোমার মুখস্থটা খুব ভালো হয়েছে, কিন্তু খবরটা বলা হয়। নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা, আপনাদের সঙ্গে রয়েছে আমি কৃষা। আবারও 3 বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। এদিন শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতি ভবনে সাজো সাজো রব। এদিন শপথ প্রধানমন্ত্রী সহ শপথ নিয়েছিলেন অমিত শাহ। আটকে যাচ্ছে। নমস্কার, আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবনে ছিল সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরির মতো ব্যক্তিরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন বাংলা থেকে নির্বাচিত 2 সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সাথে রয়েছি আমি পূজা। আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখি, আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এদিন এই শপথ গ্রহণের অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবনে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী ছাড়াও এদিন শপথ গ্রহণ করেছেন অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি। এছাড়া বাংলা থেকে উপস্থিত ছিলেন। নামটা ভুল বললে। নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি দেবাশিস। আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হাতটা হেলাচ্ছ কেন? নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি পুরী। সব থেকে গুরুত্বপূর্ণ একটি খবর আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনের সাজো সাজো রব। দেখো প্রতিটা ওয়ার্ডকে জোর দিচ্ছে, কেন ঢালা বলে দিলে হবে না, কিওয়ার্ডকে জোর দিতে হবে, মডিউলেশন করতে হবে, স্ক্যানিংটাকে মেনটেন করতে হবে। কেমন? আবারও তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল থেকেই রাষ্ট্রপতি ভবনে ছিল সাজো সাজো রব। নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি সহ অন্যান্যরা। এছাড়াও বাংলা থেকে 2 নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারও এদিন শপথ গ্রহণে অংশগ্রহণ করেন। এদিন শপথ গ্রহণকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লুকটা সরে গেল, লাস্টে স্ট্যান্ড বাই থাকতে হবে। ওকে, আরেকটা কথা হচ্ছে মাঝে মাঝে কি হচ্ছে, মাঝে মাঝে ভয়েসটা হারিয়ে যাচ্ছে।
একটু এনার্জি দিতে হবে।